সো হ্যালো বাঙালি, কেমন আছো তোমরা? ভাই আজকে যাচ্ছি আমরা মায়াপুরে। হঠাৎ প্ল্যান ভাই আমাদের, হঠাৎ রাতের বেলা প্ল্যান। আর এখন আমরা ভাই বেরিয়ে পড়েছি। আর এখন আমরা স্টেশনের সামনে আছি। আর এখন আমরা স্টেশনের ভেতর দিকে যাব। আর A to Z কত কি হলো, কি করে গেলাম, সব কিছুই এই ব্লগে দেখতে পাবে। আর আমরা এখন ট্রেনের ভিতরে ভাই প্রচুর মজা করতে করতে ভাই ট্রেনটাও ছেড়ে দিল। এখন আমরা চলেও এসেছি কোথায়, এটা দেখো কোথায় চলে এসেছি ভাই, আমি নিজেও জানি না কোথায় এসেছি। তারপরে আমরা মানে খাওয়া দাওয়া করার জন্য বাইরে বেরিয়েছিলাম। এটা সম্ভবত মালদা হবে, মালদা থেকে রুটি খেয়ে নিয়েছি আমরা। আর এখন আমরা যাব। আর এই ভাই প্রচুর বড় লোক ভাই, মানে হিজড়া মাসিদেরকে 50 টাকা করে দিচ্ছিল ভাই ওই। আর ওকে নিয়ে আমরা কেলাকেলি করছিলাম। আর মুহূর্তের মধ্যে ভাই বাস আর ট্রেনের রেস ভাই। বাসটা বলছে আমি আগে যাব, ট্রেনটা বলছে আমি। বলতে বলতে ভাই ট্রেনটাই ফার্স্ট হয়ে গেল, মানে আমাদের বগিটাই আগে। তারপরে ভাই রাত মানে রাস্তায় ভাই এরা পুরো ঘুমাই গেছে ভাই। আর এখন আমরা রাত 2টা বাজে, আমরা এখন নেমে পড়েছি স্টেশনে। মানে ভাবতে পারো ভাই এত রাতে ভাই স্টেশনে নেমে পড়েছি। মানে এখান থেকে তো আর আমরা ডাইরেক্টলি যেতে পারবো না, সকাল 6টা না ছাড়া নৌকার ঘাট খুলবে না। আর এই ভাই লাড়কিবাজি ভাই, দেখো মেসেজ ভাই রাত 2টা বাজে মেসেজ করছে ভাই স্টেশনে দাঁড়িয়ে থেকে। আর কি বলবো। তো চলো এখন আমরা এই যে ছবি তুললাম। এখানে ছবি তোলার পরে ভাই আমি এখন ঘুমাবো, ঘুম পেয়ে গেছে। সব ব্যাগ ভাই আমার দায়িত্বে দিয়ে ভাই ওরা এদিক ওদিক স্টেশনে এই মাথা থেকে ও মাথা ঘুরে বেরোচ্ছে। আর মুহূর্তের মধ্যে ভাই ট্রেনটা চলে আসা মাত্র এই যে এই ঘুমাচ্ছিল, শুধু এই আর আমি ঘুমাচ্ছিলাম। এই ভাই চটকে উঠেছে ভাই মানে ট্রেনের হর্ন শুনে। তো এখন আমরা গল্প করতে করতে ভাই ওই মাথায় মানে ঘাটের দিকে যাব আর কি, মানে নৌকায় করে আমাদেরকে যেতে হবে ইস্কনের দিকে। তো এখন আমরা পার হচ্ছি। আর রাত 2টায় ব্লগ বানাচ্ছি, তো লোকজন দেখে একটু অবাকই হয়ে যাচ্ছে ভাই এটা কোন ব্লগার। তারপরে আমরা আস্তে আস্তে স্টেশনটা বাই করলাম রাত 4টা বলা যাবে না, ভোর 4টায় বাই করার পরে এখন আমরা যাব টোটোতে করে। এবার টোটোতে উঠে গেছি। টোটোওয়ালা কাকু বলছে এ কি এটা কি করছে। টোটোওয়ালা কাকু বলছে এ কি করছে। তো তারপরে আমরা টোটোতে উঠলাম। ওঠার পরে চলেও এসেছি ঘাটে। কিন্তু এখানে এসে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে যায়। কারণ তোমরা মানে সবাই একটু সাবধানেই থাকবে এই জায়গাতে। কারণ আমরা যখন রাত্রেবেলা মানে ভোরবেলা আর কি যখন যাই, তখন আমরা নৌকা পার হওয়ার জন্য বলছিলাম। তো ওরা বলছিল আমাদের রুলস 6টা থেকে 6টা কি 5টা, আমার ঠিক মনে নেই, কারণ ব্লগটা অনেক দিন আগের, এখন ভয়েস ওভার করছি। তো আমাদেরকে বলছে মানে এক্সট্রা অনেক টাকা চাইছিল, তখন হলে পার করে দেবে। আমরা বললাম এত টাকা করে দেবো না, আমরা যেটা টিকিট সেটাতেই যাবো, আমরা ওয়েট করব। তো টিকিট কেটেই আমরা ভোর মানে সকাল 6টা হবে হয়তো, 6টায় আমরা বোর্ডে উঠছি। ভাই দেখো প্রথম তো ভয় লাগছিল প্রচুর, জলের মধ্যে কি হবে না হবে। কারণ প্রচুর আমার মানে জলে ভাই প্রচুর ভয় লাগে, আমার প্রচুর ভয়, বলে লাভ নেই, প্রচুর ভয় লাগে। আমি অনেক সাবধানে যাচ্ছিলাম। তারপরেই আমরা যেটার জন্য যাচ্ছি সেটার দর্শন। সত্যি ভাই এতটা সুন্দর লাগছিল, যদি কোনোদিন মানে তোমাদের হাতে টাইম থাকে তো এই জায়গাটা থেকে ঘুরে এসো, এত সুন্দর লাগছিল, এত সুন্দর। আর ভোরবেলা এইভাবে আমরা বোটে করে যাচ্ছি ভাই, আরোই সুন্দর লাগছে। আর কি সুন্দর এইভাবে ভাই জল পাস হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি মানে সবাই বলে আর কি যে 2 কালারের জল রয়েছে, সেই জলটা ভাই আমি দেখতে পাইনি। জানি না কেন দেখতে পাইনি বা লক্ষ্য করতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছিলাম দেখবো, কিন্তু আমি খুঁজে পাইনি। তারপরে আমরা চলে এসেছি এই পার। আর ভাই মানে সত্যি মায়াপুর তো মায়াপুরই হয়। প্রচুর মানে নামতেই এদিক থেকে ওদিক মানে পুরো ভক্তির জায়গা ভাই, প্রচুর মানে মন্দির, ওখানকার লোক অনেক কালচারাল ভাই, মানে প্রচুর। আমরা তো মানে যাচ্ছিলাম, যেতে ভাই এখানে একটা টোটো ধরে নিলাম। আমরা ঠিক চিনতাম না, কিন্তু আমরা টোটো না ধরলেও হতো, আমরা ঘাটে নেমে হেঁটেই চলে যেতে পারতাম ইস্কন অবধি। কিন্তু আমরা ঠিক চিনি না, আমি যেহেতু প্রথমবার যাচ্ছি, তো আমরা টোটোতে করে উঠে পড়লাম। আর টোটোগুলোর সিট ভাই একটু বেশি, এখানকার টোটোর সিট একটু বেশি দেখলাম। আর তোমরা একটু মানে
যখন টোটো রিজার্ভ করবা একটু সাবধানে, কারণ এরা অনেক বেশি চাইবে। তো তোমরা একটু দাম দর করে নেবে, অনেক কমে হয়ে যাবে। অথবা যেই হোটেলে তোমরা থাকবে সেই হোটেল থেকে ওদেরকে বলবে, ওরা অনেক কমে তোমাদেরকে টোটো করে দেবে। আমাদেরকে অনেক টোটো বলছিল, বাট আমরা তাদের সেগুলোতে যাইনি, কারণ আমরা যেহেতু প্রথমবার, তো আমরা ভাবছিলাম হোটেলের গাইডেই যাব। তারপরে আমরা ভাই ইসকনে চলে এসেছি। ভাই এতটাই সুন্দর লাগছে, আর ওখানে কীর্তন হচ্ছিল সকালবেলা, মানে প্রত্যেকের মুখে মুখে হরিনাম। তো ভাই এত সুন্দর বলার বাইরে। তারপরে আমরা ভেবেছিলাম গৌরাঙ্গ কুঠির বলে একটা ছিল, গৌরাঙ্গ কুঠির এরকমই কিছু একটা ছিল তো ইসকনের ভিতরে, তো আমরা ওখানে গিয়ে থাকবো। তারপরে আমরা ওখানে যাওয়ার জন্য বেরিয়েও গেছিলাম, ইসকনের ভিতরে ঢুকেও গেছিলাম, কিন্তু আমরা আধার কার্ড কেউ নিয়ে আসিনি, তো যার কারণে ওখানে দেবে না, আধার কার্ড লাগবে। তো আমরা কয়েকটা সিনেমাটিক শট নিচ্ছিলাম এখানকার, সেই শটগুলো তোমরা দেখতে পাবে কিছুদিন পরে। মানে আমাদের এডিট করা হয়নি ব্লগটাই, ভাই কতদিন পর দেখছি, এটা অনেক দিন আগে গেছে, মানে অনেক মাস আগে গেছি। তারপরে আমরা আস্তে আস্তে চলে এসেছি ওখান থেকে বেরিয়ে, কারণ আমাদেরকে রুম দেয়নি। তো বলছিল যে আধার কার্ড লাগবে বা আধার কার্ড প্রিন্ট। ভাই প্রচুর হেঁটেছি, আশেপাশে কোনো দোকানে করছে না, বলছে দেরি হবে। দোকানদারকে ফোন করছিলাম নাম্বারে, তো বলছে দেরি হবে। এরা এই ভাই ঘুমাচ্ছে। ভাই দেখো আমরা এখানে এসেছি, মানে ব্যাগ ট্যাগ পাহারা দিয়েছি। এই ভাই দেখো কীভাবে ঘুমাচ্ছে, ব্যাগ কি পাহারা দেবে ভাই, ওকেই কেউ চুরি করে নিয়ে চলে যাবে। কিন্তু যদিও জায়গা অনেক ভালো। তারপরে আমরা আধার কার্ড প্রিন্টের জন্য গোটায় ঘুরে বেড়াচ্ছি টোটোতে করে। টোটোওয়ালা কাকুকে বলেছি, তো আমাদেরকে নিয়ে চলো কোথায় প্রিন্ট করে। তো কাকু বলছে চলো অনেক জায়গায় ঘুরাই, বহুত টাকা বিল করে ফেলেছে ভাই আমাদের। তারপরে আমরা ভাবলাম না, থাকবো না, আমরা বাইরে হোটেলেই থাকবো। যেহেতু আধার কার্ড আমরা প্রিন্ট করতে পারিনি, তো হোটেলে এসে এখানে কাকুটা বললো যে তোমরা যখন দুপুর হবে তখন দোকান খুলবে, তখন তোমরা প্রিন্ট করে দিও আমাদেরকে। আমরা বললাম ঠিক আছে। তারপর আমরা ভাই সাইট সিনে বেরোলাম, মানে এমনি ঘুরতে বেরোলাম। তো ঘুরতে বেরিয়ে খুব খিদা লেগে গেছিলো, তো দুপুর হয়ে গেছে। তো আমরা এখান থেকে ভাত খেতে এসেছি ভাই এখানে। কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগেনি, কেমন যেন লেগেছিল ভাতটা, সত্যি একদমই ভালো লাগেনি, একদমই না। যদিও আমি এখানকার কোনো খারাপ রিভিউ দিচ্ছি না, ওই উদ্দেশ্যে কোনো ভিডিও বানাচ্ছি না, কিন্তু যেটা সত্যি সেটাই পুরো সত্যি আর কি বলে দিলাম। তারপরে আমরা ঘরে এসে কেলাকেলি করছিলাম, আর এক ঘরেই ভাই আমরা সবাই ছিলাম। আর এখন ভাই আমরা আবারও বেরোলাম, তখন আমরা ভাত খেতেই পারিনি, ভাত নিয়ে বসেছিলাম আর কি, কিন্তু কিচ্ছু খেতে পারিনি ভাই, অল্প মুখে দিয়ে কেমন যেন লাগছিল। আর সাইডে দেখো ভাই কত মন্দির, সত্যি মায়াপুর তো মায়ায় পড়ে যাবে ভাই, তুমি সত্যি মায়ায় পড়ে যাবে। তারপরে আমরা চলে এসেছি ভাইরাল রানাদার বিরিয়ানি, নিরামিষ বিরিয়ানি দোকানে। ভাই সত্যি বলতে এই দোকানের বিরিয়ানি যদি কেউ একবার খাও তো সে লোভে পড়ে যাবে, সত্যি খুবই ভালো, এত সুন্দর বলার বাইরে, অনেক খেতে ভালো আর কি ওখানে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ভাই ইসকনে চলে এসেছি। আর এখানে যখন সকালবেলা এসেছিলাম সব দোকান বন্ধ ছিল, আর এখন সব দোকান খুলেছে, এখন প্রচুর ভিড়ও হয়ে গেছে, অনেক লোকজন ভেতর দিকে, রাস্তায় তোমরা দেখতে পাবে না, আর ভেতর দিকে আমি অত ফুটেজ তুলিও নি ভাই। সত্যি বলতে এখানে যারা একবার হলেও তোমরা আসবে, সত্যি ঠাকুর ভক্তি, যারা ভক্ত না যে বলে ঠাকুর এসে, তো এখানে আসবে মন শান্তি হয়ে যাবে ভাই, মন শান্তি। সবার মুখে হরিনাম, সবাই কি সুন্দরভাবে কথা বলছে। আমাদের এখানে যেরকম রাফ কথা ইউজ করে, এই সেই হেন তেন, কেউ কিছু জিজ্ঞেস করলে গরম ফরম দেখে, ওখানে সবাই নরম মনের মানুষ ভাই, সত্যি বলছি এতটা সুন্দর ওখানকার লোকের ব্যবহার। আমরা প্রথমবার গেছিলাম, গিয়েই ভাই প্রথমবারে তো কারো অতটা ভালো না লাগারই কথা, কিন্তু আমাদের ভাই খুবই ভালো লেগেছে। আর তারপরে ভাই দেখো কি সুন্দর, গরুর গাড়ি যাচ্ছে। তো এখানে অনেক লোক টিকিট কেটে তোমাদেরকে উঠতে হবে এই জায়গাগুলোতে, এগুলো তোমরা টিকিট কেটে ঘুরতে পারবে। তারপরে আমরা সাইডে এসেছি, এখানেও সবাই খুব সুন্দর টাইম কাটাচ্ছে এই জায়গাতেও। তারপরে এই জায়গাটাতে ভাই মাছ ছিল। তো চলো এই সাইড সিনের ব্লগ নিয়ে আমি আসছি আমার পার্ট 2-তে, কারণ এই ব্লগে অত বলা সম্ভব না। সাইড সিন যদি দেখাই তাহলে গোটা ব্লগটা আধা ঘন্টার উপরে হয়ে যাবে, আর আমি জানি তোমরা আধা ঘন্টার উপরে